ইবনু উমর قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. দেখুন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনু উমর তাইন খুতরা ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরজ করছেন সান মিন তামরিন আও সান মিন শাইরিন একসা খাদ্য বস্তু ফরজ করছেন। তারা যেটা খাইতা তখন সেটার কথা কইছেন, খাজুর জব এগুলা কাদের উপরে ফরজ করছেন? আলাল আবদি ওয়াল হুররি ওয়া যাকারি ওয়াল উনসা ওয়া সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। গোলাম হোক, আজাদ হোক, বয়স্ক হোক, পুরুষ হোক, নারী হোক, প্রাপ্তবয়স্ক হোক অথবা অপ্রাপ্তবয়স্ক হোক, প্রত্যেক মুসলিমের উপরে ফরজ করছে। এরপরে তাই আদেশ করছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষদেরকে আদেশ করছেন যে ঈদের নামাজে যাওয়ার আগে আগে তোমরা যাকাতুল ফিতর আদায় করে নাও। তো প্রিয় দিনী ভাইরা, আমাদের অনেকে মনে করেন যে অনেক টাকা থাকলে যাকাতুল ফিতর আদায় করতে লাগবো, ফিতরা দিতে লাগবো না, এমনটা নয়। যাদের কাছে শুধুমাত্র ঈদের দিনের খাবার আছে আর এরপরে কিছুটা আছে ফিতরা দেওয়ার যোগা, কিছুটা বাঁচছে, সেও দিত, আর ঈদের নামাজে যাওয়ার আগে আগে দিত। তবে হ্যাঁ, ঈদের 2-1 দিন আগে দেওয়া জায়েজ আছে। তো আমাদের প্রিয় শাইখ মতিউর রহমান মাদানীর কিছুটা বক্তব্য শুনিলেন, তাহলে আরো বেশি পরিষ্কার হতে পারবা। জায়েজ সময় বলছিলাম যে উত্তম সময় বলা হইল, জায়েজ সময় ঈদের 2 দিন আগে, 1 দিন বা 2 দিন আগে দেওয়া যেতে পারে। এত বেশি আগে না দিয়ে ঈদের 2 দিন 3 দিন আগে দেওয়া যেতে পারে। ফিতরা ওই ব্যক্তিকে দিতে হবে যার ঈদের দিনের খাবার রেখে, যাতে ঈদের দিনের জন্য ভিক্ষা না করতে হয়, ঈদের দিনের খাবার রেখে ছেলে মেয়েদের, তারপরে নিজের ফিতরা দিতে পারবে, নিজের স্ত্রী ফিতরা দিতে পারবে, ছেলে মেয়ের ফিতরা দিতে পারবে, সেই ব্যক্তি ফিতরা অবশ্যই দেবে। ফিতরা দিয়ে দিল, তারপরে দেখছেন আমার এই শাওয়াল মাসের খরচ জুটছে না, অভাব, তাহলে সে ফিতরা নিতে পারে, নিজের ফিতরা আদায় করে দেবে, তারপর অন্যদের ফিতরাগুলি নিতে পারবে যদি মাসের খরচ তার কাছে না থাকে।